আসলে কথাটা শোনার পরে খুব খারাপ লাগলো যে হিরো আলম আজকে এরকম একটা দিন, প্রথম রমজান, এই রমজানে গ্রেপ্তার না হলেও পারত, কিন্তু এই প্রথম রমজানে উনি জেলে কাটাবে, অনেকটা খারাপ লাগতেছে নিজেদের কাছে। যত রকম হোক, ওনার জন্য আজকে দুইটা কথা বলতে পারতেছি সবার মাঝে। ওনার জন্য, ওর জন্য আর কি, আলমের জন্য আসলে আমার জানা মতে অনেকেই, অনেক মেয়েরা বিশেষ করে হচ্ছে তাদেরকে চিনে, মিডিয়া জগতে আসছে আলমের কারণে, মানে আলমেই কিন্তু ওদেরকে চিনাইছে। সো এরাই আলমের পিছনে আর কি লেগে থাকে। যাই হোক, আল্লাহ তাআলা জানে যে কি হবে না হবে। মানে প্রথম রোজা, মানে রোজাতে ওকে অ্যারেস্টটা করছে। ওর জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ফিরে আসে। আসলে প্রথম রোজাটা, মানে কি বলবো, এরকম একটা কথা শুনতে হবে ভাবিনি। আরও আগে নিত খারাপ লাগতো না, কিন্তু আজকে প্রথম রোজাটা, এই জন্য বেশি কষ্ট, মানে কষ্ট হচ্ছে যে সবাই প্রথম রোজাটা আনন্দ করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, কিন্তু উনি এখন প্রথম রোজাটাও পেলেন না। আসলে আমরা সবাই মানুষ, একদিন সবারই হচ্ছে দুনিয়া ত্যাগ করতে হবে, কিন্তু তাই বলে মানে অনেক কষ্ট হচ্ছে হিরো আলমের জন্য। যাক, এগুলি নিয়ে পরে আমরা অনেক কিছুই বলবো, আপনারা গাইস, আমি দেখতে পারবেন। ঘুম থেকে উঠছি, উঠে আমি ভাবছি কি যে আগে ওরে কল দেই। আমরা সবাই রোজা রাখছি, কিন্তু ভাবছি যে ঘুম থেকে উঠে ওনাকে একটা আগে কল করি, কল করে বলি যে তুমি আসো, নাহলে আমরা যাব, হ্যাঁ, মানে ভিডিও করার জন্য। কিন্তু হঠাৎ করেই শুনি বলতেছে যে উনি অ্যারেস্ট হয়েছে। খারাপ লাগলো বিষয়টা, যত রকমই হোক, যেহেতু একসাথে কাজ করেছি, আমি ওনার আর্টিস্ট, অবশ্যই আমার খারাপ লাগবে।